গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আমি একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল থেকে। এখন 7:30 বাজে, টিফিন বানাবো। টিফিনের থেকে আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর ঠান্ডা লেগেছে খুব, ওইটাই বলছিলাম। এবার এবার চলে আসবো গ্যাসটা মুছে নিতে। গ্যাসটা ভালো করে মুছে নিলাম, মুছে নিয়ে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। মুছে নিয়ে তারপরে বাসন মাজবো। কটা একটু বাসন আছে, আমি রাত্রে আবার বাসন মাজতে পারি না। অনেকে আবার সুন্দর মেজে মুজে রাখে, আমি আবার পারি না। এই শুকনো ন্যাকড়া দিয়ে গ্যাসটা মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে বাসনটা মাজবো। সর্দি তো কমেনি, বিয়ে বাড়িতে গেছিলাম, সোয়েটার টোয়েটার পরিনি, ওইতে লাগছিল, ভালো তো লাগছিল। এখন তার ভালো, ডালের মধ্যে তলে বুঝতে আছে, এখন আবার ঠান্ডা লেগে গেছে। এই নিয়ে 4বার কমলো, আর হলো, কমে গেছিলো ঠান্ডাটা। তখন যদি একটু কেয়ারফুলভাবে থাকতাম তাহলে আর হতো না, চাদরটা নিয়ে গেলেই ভালো হতো। এখন ভাবছি, এখন তো কাজ করছি আর ভাবছি গেলাম কেন ওইভাবে। খুব কষ্ট হচ্ছে ঠান্ডায়। গলা শুলে মনে হয় আপনারা বুঝতে পারবেন যে আমার কীরকম ঠান্ডা লেগেছে। এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, বরমশাইয়েরও ঠান্ডা লেগেছে, ওনাকে দিয়ে উনি মেজে দেয় মাঝে মাঝে আমার ঠান্ডা লাগলে। কিছু করার নেই, এই কাজ দুজন মিলেমিশেই করতে হয়, নাহলে হোটেলের কাজ আমি তো আর একা করতে পারি না। এত বাসন হয়, বলার কথা না। আমার কতবার যে বাসন মাজতে হয়, 3বার 4বার বাসন মাজতে হয় রান্না করে করে। তারপরে এই ঘর পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। আগে যেরকম একটা ঘর ছিল, একটা ঘর পরিষ্কার করে দিতাম, হয়ে যেত। কিন্তু এখন তো এতগুলো ঘর পরিষ্কার করতেও কষ্ট হয়। বরমশাই যে আটা মেখে হাতটা ধুচ্ছে, এবার উনি টিফিন তৈরি করবে। এই যে চলে আসলাম টিফিন তৈরি করতে। আলুর তরকারি করব, কালো জিরা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে আলুটা ভাজতে বসি, ওখানে রুটিটা করব। দুই পাশে দুটো বসিয়ে দেবো, ঝপ করে রান্না হয়ে যাবে। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা সাবস্ক্রাইব করে কেটে নেবেন না। আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন না, ভালো নাই লাগতে পারে। সবাই সবারই যে সবার ভালো লাগবে সেটা তো কোনো কথা নেই, কিন্তু প্লিজ আপনারা ওরকম করবেন না। সাবস্ক্রাইব করে কাটবেন না। আর আমি নিজের পায়ে নিজে একাই দাঁড়াতে চাই। কেউ আমারটা ওরকম, ওনারটা আমি করে দেবো, আমারটা উনি করে দেবো, ওই জিনিস আমি কোনো দিনই করবো না। সেটা বুঝে আপনারা সাবস্ক্রাইব করবেন। যে যার নিজের দেখিয়ে ওঠাটাই ভালো। আমি ওনাকে সাবস্ক্রাইব করে দেবো, আর উনি আমাকে করে দেবে, ওই জিনিস আমি কোনো দিনই করবো না। আমি নিজের চেষ্টায় নিজে দাঁড়াবো, যেটুকু পারবো নিজে দেখাবো, নিজে করবো, লোকের চোখে নিজের ইয়েটাই দেখাবো। প্লিজ ওই জিনিস করবেন না, ওগুলোতে চ্যানেলে খুব এফেক্ট হয়। আপনারা না দেখতে ইচ্ছা করে দেখবেন না, কিন্তু ওরকম সাবস্ক্রাইব করে কেটে নেবেন না। প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল, ভালো লাগলেই করবেন, আর চিন্তা করে করবেন যে আমি সাবস্ক্রাইব করছি, আমি কাটবো না। তারপরে যে কড়াইতে তেল দিলাম, আর পেঁয়াজ কলি আলু ভাজবো। এতে মনটাও ভেঙে যায়, আর তারপরে আমার ভিডিও করতে ভালো লাগে না। ওই জিনিস করবেন না, চিন্তা ভাবনা করে সাবস্ক্রাইব করবেন, ভালো নাই লাগতে পারে। আর ওই জিনিসটা আমি কোনো দিনই করবো না, যেটা আপনারা চাচ্ছেন যে আপনি সাবস্ক্রাইব করে দেবো আপনার চ্যানেলটা, আপনি আমাকে করে দেবেন না। আমি ওই জিনিস করব না। আমি সৎভাবে কাজ করব, সৎভাবে নিজের ইচ্ছায় উঠবো। আমি সব কাজই, ব্যবসাও এইভাবেই করি। আমি ওরকম চিটিং, ওরকমভাবে কাজ করি না। যদি আপনাদের ভালো লাগে করবেন, ওই আশা করে করবেন না যে আমি আপনার চ্যানেলও সাবস্ক্রাইব করে দেবো, ওই জিনিস করব না। নিজের পায়ে দাঁড়াতে এসেছি, নিজের ট্যালেন্ট দেখিয়েই দাঁড়াবো। ওরকম একটা করে দিলে আমারটা সাবস্ক্রাইব করা থাকবে, সেই জিনিস আমি কোনো দিনই করবো না। আমি যেটুকু দেখাবো আমার নিজের ট্যালেন্টটা আমি নিজে তুলে ধরবো। আমি অন্যটা নকলও করব না, কিছু না। আমি যেটা করি সেটাই দেখাই, ওই জিনিসই করব। ওই জিনিস আশা করে আপনারা সাবস্ক্রাইব করবেন না। ও যদি ইচ্ছা না করে করবেন না, এটা খারাপ মনে করবেন না, আমি ভালোভাবেই বললাম। ইচ্ছা না করলে দেখবেন না, আর চিন্তা করে নেবেন আর সাবস্ক্রাইব করার আগে, যে আমি সাবস্ক্রাইব করবো কিনা, ভালো লাগছে কিনা। এই যে সুন্দর করে থালা বাটিটা ধুয়ে নিলাম, ধুয়ে নিচ্ছি। এই টিফিনের বাসন, এতে কি হয়, মনটা ভেঙে যায়, তারপরে আর ভিডিও করতে ইচ্ছা করে না। এইরকম মানুষের সাথে করতে নেই, যে যখন দেখবই না তা করবো কেন, তাকে সাবস্ক্রাইব করবো কেন, ভালো লাগছে না যখন।
ওইসব করবেন না, আমারও ভালো লাগে না। ল্যাটা মাছ এনেছে, অনেক কথাই বললাম, কিছু মনে করবেন না। এই যে ল্যাটা মাছটা ধুয়ে নিলাম ভালো করে। ল্যাটা মাছটা না একটু ল্যাদলা টাইপের করে, মেয়ে তো খাবে না, ওর জন্য আবার ডিমের ঝোল করতে হবে। এই সুন্দর করে এটা ভাজতে বসিয়ে ওলকপি দিয়ে করব, পাতলা ঝোল করব। সুন্দর করে সরু সরু করে কেটে ইয়ে করব, ঝোল করব। শাশুড়ি মা যেরমভাবে করতো, আমি ভাজা মশলাটা দেবো না, উনি ভাজা মশলা দিত। ভাজা মশলা দিলে ভালো টেস্ট হয়। আমি যে বললাম কিছু মনে করবেন না, কেন এটা কি হয়, এটা মানুষ এগিয়ে যাবার ইয়ে করে, কিন্তু এক একজন আবার কি করে পিছিয়ে দেওয়ার জন্য, যে এটা মনটা ইয়ে হয়ে যাবে, সে আর করতে চাবে না। যদি ঠাকুর চায় ঠিক আমি উঠে দাঁড়াবো, এরম করে মানুষের সাথে করতে নেই। যে কড়াইতে তেল দেবো, তেল দিয়ে ওইটা ভাজে বসাবো। ডবল ফোড়ন দেবো আজকে, আমাদের শ্বশুরবাড়িতে দেখতাম এরকমভাবে করতো, ডবল ফোড়নে। আমি আবার যখন তাড়া থাকে তখন আমি করি না ওইভাবে, ওইটা অনেকটা সময় যায়। ওই জন্য আজকে সময় আছে বলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। শ্বশুরবাড়িতে যেরমভাবে করে ওরম। এখানে নাড়িয়ে চাড়িয়ে কাঁচা লঙ্কা দেবো, কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে জল দিয়ে দেবো। তারপরে উস্তে পাতা দিয়ে বড়া করব। মুসুর ডাল একটু ভিজিয়ে রেখেছি, ওইটা বেটে উস্তে পাতার সাথে দেখাচ্ছি, দাঁড়ান এটা বসিয়ে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এমনি মন মেজাজটাও ভালো না, তারপরে ভিডিও করছি তো একটা আশা করে যে একটা লক্ষ্যতে আমি যাব, তার মধ্যে যদি এরকম দেখি মনটাও ভেঙে যায়। আমার আশা কোনো দিনই পূরণ হয় না। যেটা আশা করে রাখি যে এটা আমি করব, সেটা আমার আশা কোনো দিনই পূরণ হয় না। এই আশা ভাঙতে ভাঙতে এখন অনেক কষ্ট পাই। এই জিনিসগুলো এগুলো ভালো লাগে না। ওই জন্যই আপনার চিন্তা ভাবনা করে করবেন। অনেক কষ্ট করেছি জীবনে, এরকম এসছি অনেক কষ্টে এটা করতে, যাতে আপনাদের ভালোবাসাটা পাই। এই যে উস্তা শাক কেটে ফেলেছি কুচি কুচি করে, আর ডালটা ভিজানো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেবো মিক্সিতে। আগে তো হাতে শিলে বাটতাম, এখন আছে যখন আর শিলে কে বাটে। ওইটা নিয়ে বেটে নেব। তারপরে এটা কিছু না, একটু কালো জিরা, হলুদ, লবণ, একটু মিষ্টি দিয়ে বড়া করব। চালের গুঁড়োও দিতে পারেন, পাতলা পাতলা করে ভাজবেন, করকরে হবে, একটু তিতা ভাবটা কম লাগবে। এই ঠান্ডা মুখে না খুব ভাল লাগছে খেতে এটা, আমার তো খুব ভালো লাগছে, কদিন ধরেই বলছিলাম। তারপর আমার জায়ের গাছে হয়েছে, খুব উস্তার গাছ হয়েছে, আমি যে দুটো চেয়ে নিয়ে এসে বানালাম, বানিয়ে বড়া করব ভাবছি। তারপরে এই যে এটা ঢেলে নেব, পুরো মিহি করে পেস্ট করবেন না, তাহলে ভালো লাগবে না। আর আমি যে বললাম এর জন্য কিছু মনে করবেন না, এটা আমি বললাম কেন আমার খুব খারাপ লেগেছে, এটা যেই করুক। এই যে সুন্দর করে হলুদ লবণ আর কালো জিরা দিয়ে মেখে নিয়ে বড়া করব। ওই পাশে ওই ওলকপির ঝোলটা সিদ্ধ হতে থাক। জীবনে অনেক কষ্ট করেছি, এইগুলো দেখলে না খুব খারাপ লাগে। আমার এই আশা পূরণ হয় না, ওই জন্যেই আশা করে তো একটু এসছি এখানে, একটা নিজের পায়ে দাঁড়াতে। ও ওই জন্যেই আমি, ঠাকুর যদি চায় একদিন না একদিন ঠিক দাঁড়িয়ে যাব। এরকম নিজের ট্যালেন্টই দেখাবো, আমি ওই লোকেরটা নিয়ে দেখাবো না, দরকারও নেই আমার। যেটা করি সেটাই দেখাবো। ওই যে সুন্দর করে মাছটা সরিয়ে রাখলাম, আর ওইটা একটু নাড়িয়ে নিলাম। তারপরে এই যে এবার ভাজা বসাবো, ওই বড়াটা ভাজতে বসাবো। কড়াইতে তেল দেবো, তেল দিয়ে তারপরে ভাজাটা বসাবো। ওইখানে ওই মাছগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু জ্বালাবো, তাহলে রস ঢুকবে মাছে। এই যে ঢাকনাটা খুলে মাছটা দিয়ে দেবো। এই যে একটু উঁচু করলাম ক্যামেরাটা, এই যে উঠিয়ে মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাছে না ঝোলটা ঢুকবে, খেতে ভালো লাগবে। এই যে সুন্দর করে কড়াইতে তেল দিয়ে দেবো, তেল দিয়ে যে বড়ার মতন দিয়ে ভাজবো, একটু করকরে করবো। এটা হয়ে গেছে, যে লঙ্কাগুলো খুন্তি দিয়ে নাড়ে থ্যাতো করে দিলাম। রান্নাটাই আপনাদের সাথে কালকে শেয়ার করলাম, আমার ভালো লাগছিল না বলে ভিডিওটা ঠিক করে করতে পারিনি। যেটুকুনি করলাম বন্ধুরা আপনারা দেখবেন, এই বোনটার পাশে থাকবেন। আর মা কাকিমা যারা দেখছেন, মার বয়সী কাকিমা, তারা প্লিজ আপনারা দেখুন, দেখে সাবস্ক্রাইব করুন, আমি বেশি করবেন। আর রান্নাটাই বেশি শেয়ার করলাম। সারাদিনই আমার এই রান্নাঘরেই কাটে, তারপরে মোটামুটি বাদ বাকি কাজগুলো করি। কালকে শরীর ভালো লাগছিল না বলে করিনি। যে হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো।
নামিয়ে ডবল ফোড়ন দেবো। ওদিকে বড়াটা ভাজা হচ্ছে আর এটা নামিয়ে দিলাম। কালকে ঘরও আমারই মুছতে হয়েছে, মেয়েটার এত ঠান্ডা লেগেছে, ওকে দিয়ে আর কড়াইনি, কড়াইটা একটু ধুইয়ে নেবো, নাহলে পুড়ে উঠবে আর ফোড়নটা ভালো হবে না। সুন্দর করে কড়াই ধুয়ে তেল দেবো, তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দেবো। এই যে এতগুলো কথা বললাম, কিছু মনে করবেন না, আর যদি ভুল বলে থাকি তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি করা উচিত হয় নাকি। এই যে কড়াইতে তেল আর গোটা জিরা দেবো, দিয়ে এইভাবে কে কে করে খান কমেন্ট করে আমাকে জানাবেন। এই ল্যাটা মাছ কে কে খান, আমরা খেতাম না আমি আগে, বিয়ের আগে। এখন এই শ্বশুরবাড়িতে এসে মেয়েদের সব কিছুই সহ্য করতে হয়, সব কিছুই খেতে হয়। এই যে সুন্দর করে বড়াটা ভেজে নেবো, মেয়ের জন্য আবার ডিমের ঝোল করতে হবে, ও ল্যাটা মাছ খায় না। আমাদের শ্বশুরবাড়িতে আবার খুব খেত ল্যাটা মাছ, এসব জ্যান্ত মাছের সবজি টবজি দিয়ে। আমাদের বাপের বাড়িতে আবার এরম এতটা খেত না সবজি দিয়ে, ওরা খালি কাঁচকলা পেঁপে ওই সব দিয়ে মাছ দিত। যে কড়াইতে তেল দিলাম, এটা কিন্তু শরীরের জন্য অনেক উপকারী জিনিস, এরকম হালকা খাওয়া, গ্যাস অম্বলটা কম হয়। কিন্তু আমাদের তো আবার সবসময় ভালো লাগে না এত পাতলাটা খেতে। কিন্তু এই ঝোলটা ভালো হয়েছিল, আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই এইসব রান্না করতে খেতে এরকম পাতলা খেতে চেত। শ্বশুরমশাই মশলা একদম খেতই না বেশি, এরকম পাতা দিয়ে বড়া মড়াই উস্তা পাতা ভালো লাগতো, আমাদেরও করে করে দিত। এই যে গোটা জিরা দিলাম, জিরা দিয়ে ফোড়ন দিলাম। যে যেটা করেছে সেটা আমি সত্যি কথাই বলবো, যে ডিমের ঝোলটা বসিয়ে দিয়েছি, আজকে আমলেট করব। আমি ভাবলাম ওই সিদ্ধ ডিম না ভালো লাগে না খেতে, আমার মেয়েও ওই আমলেট করা ঝোলটা ভালো খায়, আমিও ভালো খাই। আমার বরমশাই এবার খাবে না বললো, আমি দিলাম না। এই যে বরমশাই ডিম আনতে গিয়ে ডিম দিয়েছে ফাটিয়ে, দুটো ডিমের আমলেট করলাম, কুসুমটা রয়েছে আর ওই পাতলা ইয়েটা অংশটা ফেলে দিলাম। আসুন দেখাই দুপুরের লাঞ্চ বানিয়ে। ওই যে পেঁয়াজকলি ভাজলাম, ওই যে শালগমের মাছের ঝোল, ওই যে বড়া, ডিমের আমলেটের ঝোল বসিয়েছি। এই যে তারপরে আর ভিডিওটা বেশি দূর করতে পারিনি, এই ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ওই বোনটার পাশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল দেখা হচ্ছে, টাটা।